गुड मॉर्निंग बंधु वेलकम बैक टू माई चैनल दीपा पल्लव जादू। আমি উঠেছি উঠে কিন্তু আমার দেখো চা খাওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরে যাব। আজকে ছেলের লাস্ট এক্সাম, তো রান্নাঘরে যাব। মাছ টাছ বের করেছি, এই কাছাকাছি নেই সেরকম, তো মাছ করব। বেশিক্ষণ লাগবে না মাছ করতে। দেখো বন্ধু, মাছ কিন্তু বেশি না, একদম গোনাগুনতি মাছ। তো মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে দেবো। মাছটা ভাজা হবে না, কাঁচাই হবে। আমাকে স্যার বলেছে যে ওই আমাকে স্যারগুলো বলছিল, মানে আমার ক্লাসে বলছিল যে আমাদের 11টার পর আসতে, 11টার আগে হলেই বন্ধ করে রেখে দেবে, মানে তার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ মিয়ার কি না জিজ্ঞেস করবে স্যারকে, বলেছে 11টার পরে আসছে। এটা টাকা জানলা করে ঠিক আছে, গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবি। তো বন্ধু দেখো, নুন হলুদ কিন্তু মাখিয়ে নিলাম। তো এটা ঢেকে রাখি, চলো। পড়েই গেল কচুটা একটু। কচুগুলো এর মধ্যে দাও, একটু ভাপে বসাই আগে। চলো বন্ধু, কড়াতে তো রান্না করবই। ভাতগুলো একটু কড়ার মধ্যেই গরম করে নি। দেখো কালকের ভাত যা আছে, আমার আর ছেলের হয়েও বেশি, এর জন্য এখন তড়িঘড়ি করে ভাত করব না, এই ভাত কটাই খেয়ে যাব। তো আজকে তোমাদের ব্লগটা কিন্তু আমি আবারও রান্নাঘর দিয়ে শুরু করলাম। তো চলো, আজকে কাছাকাছি নেই, কাছাকাছি না থাকলে না মানে অনেকটা কাজ কম মনে হয়, আবার কালকে করতে হবে, জমে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো কালকেই বাটাটা করেছিলাম, রয়েছে, হয়ে যাবে। দুপুরের মাছ আর এই বাটা দিয়েই হয়ে যাবে। ওখান থেকে ঝুড়িটা দাও তো। আরে ঢাকবো তরকারি। তো আজকে মাছ কিন্তু আলু বেগুন আর ওই গাঠি কচু বা গুঁড়ি কচু যারা যেটা বলো সেই দিয়ে করব। তো গুঁড়ি কচুগুলো কেটে দিলে একটু সেদ্ধ বসিয়ে দেবো, ভাপে বসিয়ে দেবো। একদম পুরো সেদ্ধ হবে না, তার তরকারি হবে। তা দেখো, এই দেখো কচু তো এগুলি একটুখানি ভাপে বসিয়ে দেবো। সামান্য একটুখানি ভাপে কি যে একটা লতলতানি ভাপ কেটে যাবে। নুন দিয়ে দেবো। চলো ভাপে, আর এই দেখো আলু বেগুন, কচু আলু বেগুন দিয়ে ঝোল হবে।
যাবি 10টায়, কখন জানি না গো? 10টায় চলে যাবি। জল খা, জল খা। তো চলো বন্ধুরা, এগুলো দেখো কচু সেদ্ধ বসিয়েছি, ভাত গরম বসিয়েছি, তো হোক, আবার সঙ্গে থেকেও ফিরে আসছি।